দিদি আউটডোরে গিয়ে আর সে ধুতি পরাচ্ছে বাবলুকে। আমার কিন্তু লক্ষণ ভালো লাগছে না গো। এই তো মধুবনী। আরে মধু, তোমাকে কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। ভাগ্যিস আমার এখানে আজকে ডিউটি ছিল, নাহলে তো পুরো জিনিসটা মিস করে যেতাম। হ্যাঁ, এটা ঠিক। আর পুরো ক্রেডিট গোজ টু আরশি কিন্তু, কারণ ওই এরকম ভাবে সাবেকিয়ানা সাজার প্ল্যানটা করেছে। তাহলে পুজোর দিন এভাবে সাজা হয়তো হতো না। হ্যাঁ, এইসব ইউনিক আইডিয়ার কুইন তো আরশি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি সাক্ষর সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? মধু আমাকে দেখে ওভাবে মুখ ঘুরিয়ে নিল কেন? মধু, কিছু হয়েছে? মানে মুড অফ? কেন মুড অফ কেন হতে যাবে? না মানে এমনি মনে হলো, তাই জিজ্ঞেস করছি। এমনি নয় পাপাই, জানি। আমি মুখ ঘুরিয়ে চলে আসছিলাম বলে তুমি আমাকে জিজ্ঞেস করলে। তেমনটা নয়, মানে হ্যাঁ ওই আর কি, হতেই পারে অন্য কিছু। কাল সন্ধ্যায় কোথায় গেছিলে? আবার বলে যেতে পারতে আমাকে। সবাই মিলে এত আনন্দ করলাম, এত মজা করলাম, তুমি থাকলে সেটা আরো বেশি হতো, তাই না? বুঝতে পারছি গো, আসলে সাক্ষ্যদা বললো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই দেরি না করে হুট করে বেরিয়ে পড়েছি, কাউকে কিছু জানাতেই পারিনি। বাট নো প্রবলেম, আমি তো চলে এসেছি। এখন একসাথে মানে সবাই মিলে আর কি মজা করব। শোনো না, তোমার কিন্তু খুব সুন্দর লাগছে। মধুবনী শোনো না, একটু আসো এদিকে। সাক্ষ্য, তোমার আর মধুবনীর আমার একটা জয়েন্ট ফটো তুলতে হবে কালকে নিউজের জন্য, ঠিক আছে? তুলে নি এখনই? হ্যাঁ, দুজনেই রেডি আছি। তুলে না। ওকে। এই দেখি একবার দেখা ফটোটা। এই দেখো। কি ব্যাপার, আরশি এখনো এলো না? অবশ্য অরুরাও তো আসেনি। নিশ্চয়ই সবাই একসঙ্গে রেডি হয়ে আসবে। আরে কাকুই, তোমাকে তো কি সুন্দর লাগছে। কাকে ছেড়ে কাকে দেখবো না, চোখ সরাতে পারছি না। মনে হচ্ছে কোনো বনেদি বাড়ির পুজোতে এসেছি। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ।